আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি গো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি গো সবাই। পাক পাখালির গানে, পাক পাখালির গানে শুনে তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। তোমার মাদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। তোমার মাদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি, যার হয়েছ তুমি, তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা। একটুকুন প্রেসার বাড়ান না। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু কলমা শিখি, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। হর গিলিমান সারা আরো পড়েন ফেরেশতারা, পড়িতে আছেন তারা কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, পর্দা নাসিনা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক এই পবিত্র শাওয়াল মাসে মাহে রমজান বিদায়ের পরে আমাদের কাছে ঈদ নামীয় একটি সুন্দর আল্লাহ উপহার দিয়ে এই মাসের শুভ সূচনা ঘটিয়ে মানুষের কাছে এক মাস রোজা থেকে পরিত্রাণ দিয়ে ধারাবাহিকতার সঙ্গে দুনিয়ার জমিনের চলমান অবস্থাতে আল্লাহ আবার ফিরিয়ে দিয়ে এই পবিত্রতম একটা রজনীতে আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে সুন্দর একটি জান্নাতের বাগানে আল্লাহ বসবার মতন তৌফিক দিয়েছে। কৃতজ্ঞতা স্বরূপ সকলে একবার জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। তারপর জানাই আমাদের নবী, বিশ্ব নবী
পাক মাজার মুকাদ্দাসে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে কলিজা নিংড়ানো দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ মাগরিব থেকে একাধিক আলেম ওলামা আপনাদের কাছে অনেক তত্ত্বভিত্তিক আলোচনা রেখেছে। এই মুহূর্তে আমি বেলাল হোসেন আপনাদের খিদমাতে হাজির। সম্মানিত ভাইয়েরা, বিশদ কিছু ইন্ট্রোডাকশন তথা ভূমিকা ছাড়াই টু দি পয়েন্টের উপরে কিছু আলোচনা রাখবো। আমার ভাইয়েরা, আজকে গোটা বিশ্বব্যাপী চরম একটা অস্থিরতা আমরা দুনিয়ার জমিনে বিরাজমানরত অবস্থায় দেখতে পাচ্ছি। বিশেষত যে সমস্ত জায়গাগুলোতে মুসলিম কমিউনিটির মানুষ বসবাস করে তাদেরকে কোণঠাসা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে মুসলমানদের এগেনস্টে বিভিন্ন রকম ষড়যন্ত্রের জাল গোটা বিশ্বব্যাপী আজকে বেছানোর জন্য গায়ের কম অমুসলিম মানুষেরা ওরা উঠে পড়ে লেগে আমার ইসলামকে বিনাশ করতে ওরা একেবারেই নীল নকশা তৈরি করেছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আজকে যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো আছে সেই সমস্ত কান্ট্রিগুলোতেও মুসলমানদেরকে শিশু নারী পুরুষদের প্রতি নিরীহ অকথ্য অত্যাচার চালানো হচ্ছে। আজকে ভারতবর্ষের জমিনে যে ভারতবর্ষ রক্ষা করার পিছনে মুসলমানদের রক্তটাকে অনেক আল্লাহর হাফেজে কোরআন নিজের দেহের রক্তগুলা জমিনে ঢেলে দিয়েছে। এই স্বদেশ ভূমি, নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি, নিজের স্বদেশকে রক্ষা করার জন্য অসংখ্য হাফেজে কোরআনের রক্তে রঞ্জিত এই ভারতের জমিন, যারা ব্রিটিশদের হাতে নিপীড়িত অত্যাচারিত হওয়ার পরেতেও স্বদেশ ভূমির ভালোবাসা যাদের অন্তর থেকে কেড়ে নিতে পারে, আজকে সেই ভারতবর্ষের জমিনেও মুসলমানেরা দিকে দিকে লাঞ্ছিত অবস্থায় দিন কাটাচ্ছে না কাটায় না। যারা আজকে ভারতবর্ষের জমিনে মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়, ভারতবর্ষের বুকে যারা মাদ্রাসা মেটাতে চায়, ভারতের বুকে যারা আমাদের কবরস্থানটাকে ছিনিয়ে নিতে চায়, আপনি জানেন পৃথিবীর বুকে কম বেশি পরিসংখ্যান বলে 10,000 ধর্ম দুনিয়াতে আছে। কত হাজার? একটু কথা বলো না বাবা। 10,000 ধর্ম দুনিয়াতে মানুষের মধ্যে মানুষের গ্রহণযোগ্যতার জায়গা পেয়েছে। তার মধ্যে একটা ধর্ম নাম হলো তার ইসলাম। এক বছরে বলেন, এই ইসলাম ধর্ম গোটা বিশ্বের মানুষের কাছে বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয়তার জায়গা পেয়েছে। কেন? দিকে দিকে অসংখ্য গায়ের কম অমুসলিম মানুষেরা তারা ইসলাম ধর্মটাকে গ্রহণ করছে। তার কারণ ইসলামের সুমহান আদর্শ, ইসলামের সুশৃঙ্খলতা, ইসলামের সুন্দর ভ্রাতৃত্ব বন্ধন, ইসলামের আইন কানুন বিধি নিষেধ গোটা বিশ্বের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। এক বছরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে দা ইসলাম the best popular religion all over world। গোটা বিশ্বের মুখে মানুষের কাছে সবচাইতে বর্তমান সময়ে জনপ্রিয়তার যে ধর্ম জায়গা পেয়েছে ওই ধর্মের নাম হলো ইসলাম। এক বছরে বলে, আপনি জানবেন পৃথিবীর বুকে আল্লাহ রাসূল যখন কলেমা প্রচার করেছিলেন, ওই কলেমা প্রচার করার পরে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে যারা কলেমা পড়ে মুসলমান হয়েছে, আজকে দেখেন ভারতবর্ষের মানুষেরা যারা আমার ইসলাম সম্পর্কে মানুষকে ভুল বোঝায়, ইসলাম নাকি তলোয়ার দ্বারা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, বলে কি বলে না? অথচ ইসলামের ব্যাকগ্রাউন্ড দেখলে আপনার তাজ্জব হয়ে যাবে। ইসলাম কখনো মানুষের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয়। ইসলাম হলো এমন একটা ধর্ম যে ধর্মের রুলস সিস্টেমে বলা আছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নয়।
যে ধর্মের রুলস তথা সিস্টেমে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমার ধর্ম পালন করার ক্ষেত্রে অন্য মানুষকে কষ্ট দিয়ে আমি ধর্ম পালন করি না। প্রতিটা ধর্মের একটা উদ্দেশ্য হলো মানুষের মানবতার পক্ষে কথা বলা। প্রত্যেক ধর্মের সিস্টেম পদ্ধতি হলো ধর্ম মানুষের কল্যাণের কথা বলো, কিন্তু আপনি ধর্ম পালন করতে গিয়ে অন্য এক সম্প্রদায়ের প্রতি আপনি জবরদখল করে তাদের উপাসনালয়, তাদের ইবাদত গৃহের সামনে দাঁড়িয়ে আপনি দাম্ভিকতা দেখাবেন, আপনার গায়ের জোর দেখাবেন, এটা কিন্তু কখনো ধর্ম পালন নয়। এটা হলো ধর্মের নামে বাদরামি করা। ধর্ম প্রচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সিস্টেম কোন পদ্ধতি অবলম্বনে। আল্লাহ নবীর ইন্তেকালের আগে, আল্লাহ নবীর ওফাতের আগে, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী বসে মক্কা জমিনে আমার নবী কলেমা প্রচার করতে লাগে। আল্লাহ নবী একদিন আবু বকরকে ডেকে বললেন, ও আমার স্বামী আবু বকর, ও বাবা ওমর, ও বাবা স্বামী উসমান, আয় আমার স্বামী গানি শুনে রাখো, এ মক্কা জমিনে আমি একজন সম্ভ্রান্ত মানুষের কাছে কলেমার দাওয়াত দেব। আল্লাহ রাসূল সাহাবীদের বললেন, বাবা মক্কার বুকে একজন মানুষের কাছে আমি কলেমার দাওয়াত দিতে যাচ্ছি, তোমরা আমার কেউ সঙ্গী হলে আমার সঙ্গে যেতে পারো। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী কলেমা প্রচার করতে গিয়ে আল্লাহ নবী গুটি গুটি ভাগে তৎকালীন সময়ে মক্কার একজন যোদ্ধার কাছে আল্লাহ নবী আস্তে আস্তে কদমটা বাড়িয়ে ওই মানুষটার নিকটে চলে গেল। ইসলামের ইতিহাস দেখতে পাওয়া যায় তৎকালীন সময়ে একজন বীর যোদ্ধা, যার বীরত্ব, যার যোদ্ধার ব্যাপারে টোটাল মক্কা মদিনার নগরীতে মানুষের কাছে বড় প্রসিদ্ধতার জায়গা পেয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী ওই ব্যক্তিটার কাছে আল্লাহ নবী কলেমার দাওয়াত নিয়ে গেলে আল্লাহ নবী ওই মানুষটার নিকটে গিয়ে বললেন, ওগো আল্লাহ পাকের বান্দা, আমি মুহাম্মদ কলেমার দাওয়াত নিয়ে এসেছি, এই কলেমা যদি মেনে নাও, এই ইসলাম যদি মেনে নাও, আল্লাহর ইসলামটাকে মেনে নিলে পৃথিবীর জমিনে শান্তি পাবে, মরণের পরেতে আল্লাহ পাকের আযাবে জাহান্নাম থেকে রেহাই পাবে। জোরে বলে, তুমি ইসলাম নিয়ে যদি মরতে পারো তাহলে আল্লাহ তোমার জন্য আল্লাহর দয়ার জান্নাতের দরজা আল্লাহ উন্মুক্ত করে দেবে। একবার জোরে বলে। আর যদি বেদিন হালাতে মরো, কুফরি হালাতে মরো, তাহলে আল্লাহর জাহান্নাম থেকে কিন্তু রেহাই পাবে। আহা, কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেই সময়ে মক্কার জমিনে একজন সম্মানীয় বীর যোদ্ধা, যার বীরত্ব সম্পর্কে টোটাল মক্কা নগরীর মানুষের কাছে যার জনপ্রিয়তার একটা জায়গা রয়েছে। এই মানুষটা আল্লাহ রাসূল যখন তার নিকটে গিয়ে বললেন, বাবা ইসলাম মেনে নাও, আল্লাহর দয়ার জান্নাতের দরজা আল্লাহ তোমার জন্য খুলে দেবে। আল্লাহ নবী বিশ্ব নবী আমার কিতাবের ভিতরে দেখা যায় আল্লাহ নবী ওই মানুষটার কাছে গিয়ে কলেমা দাওয়াত দেওয়া পরে দে আল্লাহ নবীকে বললেন, ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ শুনে রাখো, আমি এই মুহূর্তে জানিয়ে দিলাম
কলেমা পড়ে মুসলমান যদি হয়ে যায় জাহান্নাম থেকে রক্ষা পাবো, দুনিয়া জিন্দেগিতে আমি শান্তি নিরাপত্তা পাবো। তবে তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে পারি, আমার যদি একটা শর্ত তুমি মেনে নাও। আল্লাহ নবীর কথাটা বলবা পরে আল্লাহ নবী বললেন, বাবা কি এমন শর্ত তুমি আমাকে চাপাতে চাও? আল্লাহ নবীকে বললেন, ও আল্লাহ নবী, পৃথিবীর জমিনে আমার বড় যোদ্ধার পরিচিতি রয়েছে। তুমি যদি আমাকে যুদ্ধে হারাতে পারো, তুমি যদি কুস্তি লড়ে আমাকে যদি পরাজয় বরণ করাতে পারো, তবে আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। আল্লাহ নবী বললেন, বাবা আমি মোহাম্মদ কোনোদিন যুদ্ধ করি না, আমি মোহাম্মদ কারোর প্রতি অন্যায়ভাবে কোনোদিন আঘাত করি না, আমি তোমার সঙ্গে কিভাবে যুদ্ধ করব? বরং তুমি যুদ্ধ করার ক্ষেত্রে তুমি একজন ভালো স্পেশালিস্ট, তুমি এই বিষয়ে ভালো পারদর্শিতা অবলম্বন করেছো। আমি মুহাম্মদ জীবনে কোনো মানুষের সঙ্গে যুদ্ধ করি না, আমি তোমার সঙ্গে কিভাবে যুদ্ধ করতে পারি? আল্লাহ নবী কথাটা বলবা বাড়িতে ওই মানুষটা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি যুদ্ধে আপনি আমাকে পরাজয় বরণ করাতে পারে তবে আমি আপনার সঙ্গে যুদ্ধ করব। আর যদি আপনি যুদ্ধে পরাজয় না বরণ করাতে পারেন, আপনি যদি আমাকে না হারাতে পারেন, তাহলে আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব না। যারা পৃথিবীর জমিনের নবী হবে, ওই নবীওয়ালা মানুষদের আল্লাহ আসমান থেকে তাদের সাহায্য করে। যারা নবী হন আল্লাহ তাদের কিছু অলৌকিকত্ব দান করে, আল্লাহ তাদের কিছু স্পেশাল পাওয়ার ক্ষমতা দান করে। আপনি যদি সত্যিই নবী হবেন তাহলে আপনার ভিতরে একটা আল্লাহ প্রদত্ত শক্তি আপনার ভিতরে থাকবেন, সেই শক্তির বলে আপনি আমার সঙ্গে যুদ্ধ করেন। বিশ্ব নবী বললেন, বাবা যুদ্ধ করতে গেলে তো অবশ্যই সেই বিষয়ে দক্ষতা থাকতে হবে। আমি মোহাম্মদ কোনোদিন যুদ্ধ করিনি, এমনিতেই তোমার সঙ্গে যুদ্ধ করে এমন বীর পালোয়ানকে আমি পরাস্ত করব, এটা কিভাবে? নবীকে বললেন, তাহলে আপনি চলে যান, আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব না। নবী বিশ্ব নবী বললেন, বাবা কলেমা পড়ানোর ক্ষেত্রে যদি তোমাকে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার ব্যাপারে তোমার সঙ্গে যদি আমার কুস্তি লড়তে হয়, আমি মোহাম্মদ লড়তে রাজি আছি। আল্লাহ রসুল বললেন, বাবা তাহলে চলো, যুদ্ধ যদি তোমার সঙ্গে করতে হয় খোলা উন্মুক্ত ময়দানে করব। কোথায়? যেখানে সমস্ত দর্শকের ভূমিকা পালন করে তোমার আর আমার যুদ্ধের দৃশ্যটা মানুষেরা দেখতে পাবে, এরকম একটা জায়গাতে চলে। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী ওই মানুষটাকে সাথে নিয়ে আল্লাহ রসুল উন্মুক্ত খোলা ময়দানে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী, ও জওয়ানেরা, আল্লাহ নবী ওই মানুষটাকে সঙ্গে নিয়ে আল্লাহ নবী গুটি 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 মায়ে আল্লাহ নবী খোলা ময়দানে চলে গেল। আল্লাহ নবী বললেন, বাবা তুমি আমাকে এবার আঘাত করো। আল্লাহ নবীকে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি বরং যুদ্ধে পারদর্শীওয়ালা, আমি একটা যুদ্ধের পারদর্শিতা রয়েছে, আমি আপনাকে অফার দিলাম, আপনি আমাকে মেরে তবে আপনি আমাকে পরাস্ত করতে পারেন। আল্লাহ নবী বললেন, না গো বাবা, যে ইসলাম আমি প্রচার করি, এই ইসলামের একটা উসুল রয়েছে, অন্যায়ভাবে কোনো মানুষকে আঘাত করা যাবে না। ইসলামের আইন হলো অন্যায়ভাবে কারোর প্রতি জোরপূর্বক কোনো রকম কোনো বিধিবিধান কোনো মানুষকে অন্যায়ভাবে আঘাত করে আঘাতপ্রাপ্ত করা যাবে না। আমি দুনিয়া জামিনে মুহাম্মদ এ কারণেই তো দুনিয়ার বুকে ভ্রাতৃত্ববোধ বন্ধনে আবদ্ধ করার জন্য এসেছি। ও আল্লাহ
আল্লাহ পাকে বান্দা বরং আপনাকে অফার দিলাম, আপনি আমাকে মারেন, আপনি আমাকে মেরে আপনি আমারকে দুনিয়ার জমিনে পরাস্ত করতে পারেন। আল্লাহ নবী বললেন, বাবা এবারে তুমি প্রস্তুত হও। আল্লাহ নবী দাঁড়িয়ে ওই সময় ওই মানুষটা আমার নবীকে মারার জন্য নিজের একটা হাত আমার নবীর দিকে উত্তোলন করলেন। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে যখন মারতে গেলেন, কিতাবের ভিতরে দেখা যায় আল্লাহ নবীকে মারা তো দূরের কথা, আমার নবীর বাহুর উপরে আমার নবীর হাতের উপরে হাতটা যখন রাখতে গেল, কিতাব সাক্ষ্য দেয় আল্লাহ নবীর হাতের উপরে হাতখানা যে মাত্র রেখেছে, আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী নিজের একটা নূরান্বিত হাত ওই মানুষটা দেহের উপরে যখন চাপিয়ে দিলেন, কিতাবের ভিতরে দেখা যায় আল্লাহ নবীর নূরান্বিত হাতের বাবার কাঁধে ওই মানুষটা নিজের হাতটাকে গুটিয়ে নিয়ে হাতটা যেন মুহূর্তের মধ্যে অকেজ হয়ে গেল, জমিনের উপরে পড়ে লুটোপুটি 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 খায়। আল্লাহ নবী বললেন, ও আল্লাহ পাকে বান্দা তুমি কেন আমাকে পরাস্ত করতে পারো না? এবার তুমি উঠে বলো, তুমি আমাকে মারো। আল্লাহ নবী কথাটা শুনবা পরে ওই মানুষটা জমিন থেকে ঠেলে উঠতে গেলেন, কিন্তু না না, আল্লাহ নবীকে মারা তো দূরের কথা, জমিনে বসতে পারে না। আল্লাহ নবী ওই মানুষটার মাথাটাকে আমার নবী নিজের উরুর উপরে দিয়ে আল্লাহ নবী তার মাথাটাকে সেবা শুশ্রূষা করে ওই মানুষটাকে বসিয়ে দিলেন। বীর যোদ্ধা আমার নবীর হাতের স্পর্শের দ্বারা পৃথিবীর জমিনে লুটিয়ে পড়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী আমার ওই মানুষটাকে ডেকে বললেন, ও আল্লাহ পাকে বান্দা এবারে তুমি আবার আমাকে মারার চেষ্টা করো। আল্লাহ নবী বিশ্ব নবী আবার দাঁড়িয়ে ওই মানুষটা আমার নবীকে আবার দ্বিতীয়বারের মতো আবার আঘাত করতে গেল। কিতাব সাক্ষ্য দেয় আল্লাহ নবী তার হাতটাকে ঠেকানোর জন্য আমার নবী নিজের হাতটাকে ওই মানুষটার বাহুর উপরে রেখেছে। কিতাবের ভিতরে দেখা যায় দ্বিতীয়বারের বেলাতে জমিনের উপরে পড়ে গেল, আমার নবী আবার তাকে দাঁড় করালেন। তিনবারের বেলাতে আল্লাহ নবী আবার তিনি নিশ্চুপ হালাতে আমার নবী একদম চুপটি মেরে দাঁড়িয়ে আমার নবীকে মারার জন্য তিনবারের বেলা তিনি হাতটাকে চালিয়েছে। কিতাবের ভিতরে দেখা যায় আল্লাহ নবী বিশ্ব নবী যখন আবার হাতটাকে ওই রুকানা নামীয় মানুষটার বাহুর উপরে চাপিয়ে দিল, আবার নবী পাকে হাতের ইজ্জতের খাতিরে আল্লাহ পাক আমার নবীর হাতে তাজিমের খাতিরে ওই রুকানা বীর যোদ্ধা মানুষটা জমিনের উপরে পড়ে কাটা কপ্তারের মতো ছটফট করতে লেগেছে গো। আল্লাহ নবী আবার ওই মানুষটার সঙ্গে এবার আমার নবী সামনাসামনি বসে গেল। আল্লাহ নবী ডেকে বললেন, বাবা রুকানা তুমি আমাকে মারতে গেলে, তুমি আমার মারা তো দূরের কথা, জমিনের উপরে পড়ে কেন লুটোপুটি গেলে? আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে মারার জন্য আমি যখন আমার হাতটাকে আপনার দিকে যখন এগিয়ে দিলাম, আপনি আপনার হাতটাকে আমার বাহুর উপরে যখন রেখেছেন, আমি রুকানা মনে মনে করলাম আপনার হাতটা শুধু আমার বাহুর উপরে রাখেন না, বরং আল্লাহ পাক টোটাল ওহদ পাহাড়টা নিয়ে আমার বাহুর উপরে চাপিয়ে দিয়েছে। আপনার হাতের এই উপরে চাপিয়ে দেওয়ার পরে টোটাল ওহদ পাহাড় অনুযায়ী আপনার হাতটা যখন আমার বাহুর উপরে লেগে গেছে, আমি রুকানা পৃথিবীর জমিনে দাঁড়িয়ে থাকতে পারি না। এত বিশাল আকৃতির একটা সুন্দর সুঠাম দেহের অধিকারী আপনার সুন্দর একটা নুরান্বিত হাত আমার বাহুর উপরে লাগবার সাথে সাথে ওহদ পাহাড়ের পরিমাণ বিশাল একটা পাহাড়ের ওয়েট আমি সহ্য করতে পারিনি। জমিনের উপরে কারণে লুটিয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তিনবার চেষ্টা করে আমি আপনাকে পরাস্ত করতে পারি না, তবে অন্তরে বিশ্বাস হয়ে গেল আল্লাহ পাক পৃথিবীর জমিনে অবশ্যই আপনাকে নবী করে পাঠিয়েছেন। জোরে বলে
তার কারণ মক্কা মদিনার বুকে আমি রুকানার মতো বীর পালোয়ানের সামনে দাঁড়াতে সমস্ত মায়ের সন্তানগুলো একবারের জন্য হলেও চিন্তা ভাবনা করে তাই সামনে আসে, অথচ তারা হলো এক একজন প্রশিক্ষণ প্রাপ্তওয়ালা মানুষ। আর আপনি আপনার জীবদ্দশায় কখনো কুস্তি লড়েননি, অথচ আপনি আমাকে তিনটে বার পরাস্ত করতে সক্ষম হয়েছেন। মনে প্রাণে বিশ্বাস করে নিলাম অবশ্যই আপনার প্রতি আল্লাহর আসমান থেকে মাদাত সাহায্য পেয়েছেন, আর সেই মাদাত সেই সাহায্যের দ্বারা আজকে রুকানা নামীয় বীর যোদ্ধাকে আপনি পরাস্ত করতে সক্ষম হলেন। এই মুহূর্তে আমি দায়িত্বহীন কণ্ঠে আপনাকে কথা দিলাম, আপনার হাতটাকে আপনি আমার সামনের দিকে বাড়িয়ে দেন, আপনার নুরান্বিত হাতে হাত লাগিয়ে আপনার জবান দিয়ে যেটা পড়বেন সেটা পড়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। একবার জোরে বলুন। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ইসলাম প্রচার করার স্টাইল তথা আমার নবীর নীতি। সেদিন নবী ওই মানুষটাকে পরাস্ত করার জন্য আল্লাহ রাসূল নিজের হাতে তিনি ধারালো কোনো অস্ত্র ব্যবহার করেন। এটা হলো ইসলাম পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনবদ্য অবদান রেখেছেন। এ কারণেই বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ মহা প্রতীক হিসাবে যাকে চিনি, ওনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মুহাম্মদ সম্পর্কে বলে, দা মুহাম্মদ ইজ দা গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি। গোটা বিশ্বের বুকে মানবতার চরম নিদর্শনতার পরিচয় যদি কারোর কাছ থেকে নিতে হয়, ওনার নাম হচ্ছে মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জবান ছেড়ে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ পড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা